বলা হয় নাকি সমস্ত পাপ দুঃখ কষ্ট হরণকারী দেবী হলেন মা কালী। মায়ের স্নেহ সবার ওপরেই থাকে, মা সবার মনস্কামনাও পূরণ করেন। একথা আমি না, বলছেন হাজার হাজার মায়ের ভক্ত। তাই তো বছর ভোর মায়ের টানে মায়ের বিভিন্ন মন্দিরে যান মাকে দর্শন করতে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে মা অবস্থান করেন। এই ভিডিওর শেষে আমি এমন একটি জিনিস বলবো যেটা হয়তো আগে শুনেছেন কিন্তু বিশ্বাস করতে পারেননি আজ পর্যন্ত। কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র হল কালীঘাট মন্দির। এই তীর্থের পীঠ দেবী দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠ রক্ষক দেবতা হলেন নকুলেশ্বর। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল এই তীর্থে পড়েছিল। পুরাণ মতে এ স্থান বারাণসী তুল্য। কবি ভবেশচন্দ্রের লেখাতে পাওয়া যায়, বলা হয় বেহুলা থেকে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্রের 3 প্রান্তে অবস্থিত স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, আর তার মাঝেই দেবীর অবস্থান। দেবী এখানে যে নামে প্রচলিত সেগুলি হল ভৈরবী, বগলা, মাতঙ্গী, কমলা, মহেশ্বরী এবং চণ্ডী। দীপান্বিতা অমাবস্যাতে দেবীকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয়। কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটা থেকে কলকাতার নামটির উদ্ভব হয়েছে। ধারণা করা যায় প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনীয় টেলিমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা রয়েছে সেটি আজকের কালীঘাট। এও জানা যায় যে 1100 খ্রিস্টাব্দে রচিত চণ্ডী মঙ্গলে বর্ণিত ধনপতি সৌদাগর তার পুত্র শ্রীমন্তকে নিয়ে সপ্ত ডিঙায় চড়ে আদিগঙ্গা দিয়ে যাওয়ার সময় এখানে পুজো দিয়েছিলেন। জনশ্রুতি আছে আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃ সাধক একদা এখানে কালীর ধ্যান করেছিলেন। এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় যে সে যে বেদিতে বসে ধ্যান করছিলেন সেটি ব্রহ্মবেদী, আর দেবী সেই অঙ্গ পাশের কালিন্দী হ্রদে রয়েছে। তাকে এও নির্দেশ দেওয়া হয়েছিল যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামক একজন সাধক আছেন, তার কাছে যে কোষ্ঠী পাথরের শিলাস্তম্ভ রয়েছে তা যেন সেই ব্রহ্মবেদীতে স্থাপন করা হয়। এরপর আত্মারাম নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দের সাথে দেখা করেন। ধারণা করা হয় কোনো দৈব বলে সেই 12 হাত লম্বা আর 2 হাত চওড়া সেই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল। বলা হয় তখন স্বয়ং দেবী শিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়ে সেই শিলাকে মাতৃরূপ দেন আর তা ব্রহ্মবেদীতে স্থাপন করেন। এভাবে দেবী স্থাপন হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ। এমন অবস্থায় এক রাতে কালিন্দী হ্রদের পাশে সাধনাকালে আত্মারাম ও ব্রহ্মানন্দ হ্রদের ভিতরে একটি স্থান থেকে আলো দেখতে পান। পরের দিন ভোরে তারা সেখানে মায়ের চরণাংশ পান। এটি ছিল স্নানযাত্রার দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। এদিন আজও প্রথা মেনে বিশেষ পুজো করা হয়। 1809 সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল এবং ভাতৃপুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে। পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায়চৌধুরী সেগুলিকে সংস্কারও করেন। বর্তমানে এই মন্দিরটি 90 ফুট উঁচু। মন্দিরের ওপারে রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল, একটি ত্রিকোণা ধাতব পতাকা যাতে ওং লিখিত আছে। এটি নির্মাণ করতে নাকি 8 বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল তখনকার দিনে 30,000 টাকা। সামনের নাট মন্দির তৈরি করেন আমদুলের জমিদার কাশীনাথ রায়। মন্দিরের জমিটি মোট আয়তন 1 বিঘে 11 কাঠা 3 ছটাক। বঙ্গীয় আটচালা স্থাপত্য শিল্পের নির্মিত মূল মন্দিরটির আয়তন অবশ্য মাত্র 8 কাঠা। গর্ভগৃহটি সুউচ্চতা বিশিষ্ট। পরবর্তীতে রাজধানী শিল্পীদের দ্বারা এর ছাদ নতুন করে সাজানো হয়েছে। মূল মন্দির সংলগ্ন অনেকগুলি ছোট ছোট মন্দিরের রাধাকৃষ্ণ, শিব প্রভৃতি দেবতা পূজিত হন। কালীঘাট মন্দিরের নিকটেই পীঠ রক্ষক দেবতা নকুলেশ্বর শিবের মন্দির। 1854 সালে তারা সিং নামে এক জৈন পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন। শিবরাত্রি ও নীল ষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়।
কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যামরায়ের মন্দির। 1843 খ্রিস্টাব্দে জমিদার উদয় নারায়ণ মণ্ডল এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে রামনবমী এবং দোলযাত্রা অনুষ্ঠিত হয়। 1862 সালে সপ্তাহের জন্য মন্দিরের অদূরে নির্মিত হয় কেওড়াতলা মহাশ্মশান। বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই শ্মশানে। এখানকার শ্মশানকালে নাকি পৃথিবী বিখ্যাত। সো বন্ধুরা, এটি ছিল আজকের কালীঘাট মন্দির সম্বন্ধে কিছু রহস্যময় কথা। আর আজকের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ছাড়া প্রথম ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।